বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এবার করব ৮ নম্বর প্রবলেম থেকে শুরু করব। প্রবলেমটি ছিল এরকম, দ্য নেক্সট নাম্বার অফ দ্য সিকোয়েন্স ইজ, মানে একটি ধারা দেওয়া রয়েছে 4393193, এরপরের সংখ্যাটি কত এটি বলছে এখানে প্রশ্নে। এখানে খেয়াল করুন, 4 দেন 9 দেন 19, বাকি যেগুলো রয়েছে যেমন 3 দেন 3, একটির পরপর 3, এগুলো কিন্তু ফিক্সড করা, সুতরাং এটি কোনো এখানে প্রভাব বিস্তার করবে না। তাহলে দেখা যাইতেছে 4-এর পর হলো 9, তাহলে এখানে ডিফারেন্স কত 5। একইভাবে 9 থেকে পরে কত 19, তাহলে ডিফারেন্স কত 10। তাহলে দেখা যাইতেছে এটা দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে, সুতরাং এরপরে যেটা বাড়বে এটা হলো কত 20 বেড়ে যাবে। তাহলে 20 বেড়লে কত হবে, 19 থেকে 20 বাড়লে হবে কত, 20-র সাথে 19 অ্যাডিশন করতে হবে, মানে 39। সুতরাং নেক্সট নাম্বার যেটা আসবে সেটা আসবে কত 39, মানে অপশন সি ইজ কারেক্ট। অপরদিকে অন্যভাবে এটা সলভ করা যায়, আর সেটা হলো কি, খেয়াল করুন এখানে প্রথমে দেখেন 3 3 3, একটার পর 3। এখন পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো হলো কি, 4-এর পরে কত রয়েছে 9, 9 থেকে 19। খেয়াল করুন এখানে এই 4কে যদি আমরা 2 দ্বারা গুণ করে এক অ্যাডিশন করি তাহলে 9 হয়। তাহলে কত এখানে আসবে 4 মাল্টিপ্লিকেশন 2, এর সাথে যোগ করছে কত 1 অ্যাডিশন, তাহলে 9 আসছে। একইভাবে এখানে 9কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 9 গুণন 2, এর সাথে যদি এক অ্যাডিশন করি তাহলে 9 দুগুণ 18, 1 19 আসে, ঠিক আছে। একইভাবে তাহলে পরেরটা কত আসবে, যেটা আসবে সেটাও আসলো কত, সেটা আসলো 19 গুণন 2, 19 গুণন 2, এর সাথে যোগ করতে হবে কত 1, সুতরাং 19 দুগুণ 38 যোগ কত 1 ইকুয়াল টু 39। এভাবে আমরা পরবর্তী যেটা সেটা আপনারা ফাইন্ড করতে পারবেন। নাম্বার 9, এটা আমরা একবার সলভ করব। সেটা হলো কি, হাউ মেনি টার্মস অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে একটি সমান্তর ধারা দেওয়া রয়েছে, সেই ধারাটির কত 21 18 15 12, এভাবে একটি ধারা দেওয়া রয়েছে। মাস্ট বি টেকেন টু উইথ দ্য সাম 0, এই ধারাটির কতগুলা কি মানে পদের যোগফল কি হবে, যোগফল হবে কত 0, ঠিক আছে। তাহলে যোগফল 0, আমরা জানি যোগফলের একটি সূত্র জানি, সেই সূত্রটি হলো কত n/2 2a + n - 1 × d, এটি হলো যোগফলের সূত্র। এই যোগফলটা দেওয়া রয়েছে কত, যোগফলটা দেওয়া রয়েছে কত 0, ঠিক আছে। তাহলে এই যে n/2 × 2a + n - 1 × d, n/2 2a + n - 1 × d, এই যোগফলটা কত আসবে, এই যোগফলটা আসবো 0। এখন n এর মান, এখানে হাউ মেনি টার্মস, হ্যাঁ এটাই হলো কি n এর মান, ঠিক আছে। তাহলে যোগফল দেওয়া রয়েছে 0, আর n এর মানটা আমাদের বের করব। আর এখানে যেটা যোগফলটা সূত্র আমরা যে লিখছি, এই সূত্রের ভিতরে এটা হলো কি, এটা হলো প্রথম পদ, এখানে প্রথম পদ কত 21, ঠিক আছে। এই ফার্স্ট টার্ম এ দ্বারা ডিনোট করা হয়, এর মান হলো কত 21, ঠিক আছে। অপরপক্ষে এই যোগফলের সূত্রের মধ্যে একটা ডি রয়েছে, ডিকে হলো কি কে বলা হয় কমন ডিফারেন্স, ঠিক আছে। এই ডিকে বলা হয় কমন ডিফারেন্স, মানে পাশাপাশি দুইটি পদের যে ডিফারেন্স মানে পার্থক্য, সেটি হলো কি ডি দ্বারা প্রকাশ করা হবে। যেমন এখানে পাশাপাশি দুইটি পদ 18 এবং 21, এই যে 18 এবং 21 মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করা লাগবে অলওয়েজ, ঠিক আছে। তাহলে এখানে 15 থেকে যদি 18 বিয়োগ করি তাও একই কথা, 12 থেকে 15 বিয়োগ করলে একই কথা, মানেটা হলো কি দ্বিতীয়টা থেকে তার আগেরটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। সুতরাং 18 থেকে তার আগেরটা 21 বিয়োগ করলে আসবে কত -3, এই -3 হলো কি কমন ডিফারেন্স বা ডি এর ভ্যালু, ক্লিয়ার। এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, যে আমরা সূত্রটা জানি, এই যে যোগফলের সূত্র n/2 2a + n - 1 × d, এখানে a এর মান হলো 21 আর d এর মান হলো কত -3, ওকে। আর সামেশন যেটা পুরা সূত্রটা, এই সাম ইকুয়াল টু কত 0। সো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের আনসার বের হয়ে আসবে। যেমন 0 বসাইছি, এই যেখানে এর মান 21 এবং ডির মান -3, মানগুলো বসিয়ে দিলাম। দেওয়ার পরে রাইট সাইডের যে এখানে n/2 রয়েছে, এটি যেহেতু পুরা পদের সাথে গুণফল, সেই জন্য আমরা বাম পাশে নিয়ে ভাগ করে দেবো n/2 দ্বারা, তাহলে এই পাশেও ভ্যানিশ হয়ে যাবে। আর ভিতরের অংশটুকু থাকবে সেটা হলো 42 - 3n - 1 + 3,
ঠিক আছে। সো এখানে -3টা এক পাশে নিয়ে নেব, এখানে 3 n = 45, সুতরাং n = 15। ইহাই নির্ণয়ের আনসার বা 15টি পদের যোগফল হলো কত, এখানে 0। ঠিক আছে, এবার আমরা দেখব নাম্বার 10। এই প্রবলেমটি কি বলছিল, হুইচ নাম্বার লজিক্যালি ফলোজ দিস সিকোয়েন্স, মানে এই সিকোয়েন্সের পরবর্তী সংখ্যা কি। এখানেও খেয়াল করেন, এখানে 6 রয়েছে, এই 6 একটার পরপর 6 রয়েছে, সুতরাং এটি আমরা এখানে বিবেচনা করতে হবে না। সুতরাং এরপরে যেটি আসবে তার পরের নাম্বার আসবে 6, সুতরাং মাঝখানেটা কত এটি বের করতে বলছে। তাহলে কত, 4-এর পরে হলো 9, তাহলে কত ডিফারেন্স 5, 9-এর পরে হলো 14, এখানে ডিফারেন্স কত 5, সুতরাং 14-এর পরে তাহলে কত আসবে 5 ডিফারেন্স, মানে কত আসবে 19। ঠিক আছে, 19, সুতরাং অপশন হলো কত সি। কি ক্লিয়ার? দেখা যাইতেছে প্রতি ক্ষেত্রে এখানে 5 ডিফারেন্স, সুতরাং অপশন আসবে সি নাম্বার অপশন ইজ কারেক্ট। একইভাবে নাম্বার 11 যেটা বলছে সেটা হলো কত, দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিকোয়েন্স কত বলছে, 3, 6, 11, 18, 27। এটিও আসছিল সোনালী ব্যাংকে এসও সিনিয়র পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এই 11 নম্বর সিকোয়েন্সের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাইতেছে 3 থেকে 6 গেছে, তাহলে কত ডিফারেন্স 3। একইভাবে 6 থেকে 11 গেছে, তাহলে কত এখানে 5 ডিফারেন্স। তারপরে হলো কত 11 থেকে 18 গেছে, এখানে হলো কত 7 ডিফারেন্স। তারপর 18 থেকে 27 চলে গেছে, কত এখানে 9 ডিফারেন্স। খেয়াল করুন এখানে ডিফারেন্সগুলো কত, 3, 5, 3, 5, 7, 9, মানে প্রতি বেজোর 3, 5, 7, 9, এরপরে বোঝা যেতেছে 11 ডিফারেন্স আসবে, কারণ এখানে প্রতি ক্ষেত্রে 2 করে বেড়ে যায়, আগে যা ডিফারেন্স তার চেয়ে আরও 2 বেড়ে যাচ্ছে। তাহলে 27-এর সাথে 2 আরও এডিশন আসবে। ঠিক আছে, তাহলে 27-এর সাথে 2 যখন এডিশন করব তখন কত আসবে, তখন যেটা আসবে সেটা হলো কত 38, অর্থাৎ 38। আনসার কত 38। এখন আমরা যেটা দেখব সেটা হলো কি 12 নম্বর প্রবলেম। সেটা বলছে কি, আশা করি 12 নম্বর আপনারা সলভ করতে পারবেন। সেটা বলছে দ্য সাম অফ ফার্স্ট 17টা, মানে প্রথম 17টি পদের যোগফল বের করতে বলছে। যে সিরিজটি দেওয়া রয়েছে প্রথম যোগফল, মানে এটি একটি অ্যারিথমেটিক সিরিজ। এই সিরিজটা বের করার ক্ষেত্রে আমরা যোগফল বের করার ক্ষেত্রে আমরা যেটা সূত্র জানি, সেই সূত্রটা হলো n/2 × 2a + n - 1 × d। এখানে n হলো কি 17 মান, যতগুলো পদ ততগুলো হলো n এর মান। ঠিক আছে, তারপরে যেটা বলছে যোগফলটা বের করতে বলছে। প্রথম পদ এ, যে এ এর মান হলো 5, এর মান হলো 5 এবং কমন ডিফারেন্স মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস, এটা হলো কত ডি। ঠিক আছে, ডি এর মান হলো 4 আর এন এর মান তো আমরা পূর্বে পড়ছি 17। এই মানগুলা যদি আমরা এখানে বসিয়ে দিই, সাম অফ দ্য 17 টার্মস, তাহলে এন এর মান 17। এই মানগুলো বসিয়ে দিলেই আপনারা আশা করি সলভ করতে পারবেন। ঠিক আছে, আনসার আসবে 629। অপশন কত সি। বিসিএস, ব্যাংক বা অন্য যে কোনো জবের গণিত প্রস্তুতির উদ্দেশ্যে আমাদের ইউটিউব চ্যানেল AHM's অনলাইন ম্যাথ এর সাথে থাকার জন্য আপনাকে স্বাগতম। আশা করি আপনি পুরো সময় আমাদের সাথে থাকবেন। এবার আমরা 13 নম্বর প্রবলেমটি দেখি। সেই প্রশ্নটি ছিল কি, প্রবলেমটি ছিল এরকম, একটি ধারা দেওয়া রয়েছে, সেটি ছিল 6, 7, 9 এবং 13। এটির পরবর্তী দুটি কি মিসিং, এটি বলতেছে ওনারা কি হবে। খেয়াল করুন 6-এর পরে 7 ডিফারেন্স ছিল কত 1, তারপরে প্রথমে গেল 1, তারপরে 7, 9, এখানে ডিফারেন্স 2। তাহলে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে, একবার দাঁড়াচ্ছে 1, তারপরে দাঁড়াচ্ছে 2, তারপরেরটা কত, তারপরে যেটা আসবে 9 থেকে 13, এখানে হলো ডিফারেন্স 4। খেয়াল করুন এখানে প্রতি ক্ষেত্রে দ্বিগুণ করে ডিফারেন্স যাইতেছে, 1-এর পরে 2, 2-এর দ্বিগুণ 4, তাহলে কী হবে 4-এর দ্বিগুণ কত 8 আসবে, 8-এর দ্বিগুণ কত আসবে 16 আসবে। ঠিক আছে, তাহলে প্রথম 8 অ্যাডিশন আসবে, তাহলে 13-এর সাথে 8 অ্যাডিশন আসলে হলো কত 21। ঠিক আছে, তাহলে একটা আসবে 21, তারপরে যেটা আসবে 16 অ্যাডিশন করতে হবে। 21-এর সাথে আবার 16 অ্যাডিশন করলে আসবে 37। সুতরাং আনসার হলো কত 21 এবং কত 37। সুতরাং 21 এবং 37, অপশন এ ইজ কত কারেক্ট। ঠিক আছে, একইভাবে 14 নম্বর প্রবলেমটি, যে প্রশ্নটি পিকেবিতে আসছিল 2021 সালের প্রশ্নে। খেয়াল করেন একটা সিরিজ দেওয়া রয়েছে, এটির পরবর্তী ধারাটি বের করতে বলছে। এখন এই ধারাটিকে যদি আমরা
খেয়াল করেন এখানে 9কে লেখা যায় কত 3 স্কোয়ার, একইভাবে 36কে লেখা যায় 6 স্কোয়ার, তারপরে লেখা যায় 81কে লেখা যায় 9 স্কোয়ার, তারপরে 140কে লেখা যায় 12 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখেন প্রতি ক্ষেত্রে কত করে বেড়ে গেছে, এখানে প্রতি ক্ষেত্রে যেটা বেড়ে গেছে সেটা হলো কত 3 করে অলরেডি বেড়ে গেছে। 3 পরে 6, 6-এর পরে 9, 9-এর পরে 12, সুতরাং এরপরেও যেটা এটা হলো 3 বেড়ে যাবে, মানে 15 স্কোয়ার, মানে 15 স্কোয়ার। 15 স্কোয়ার করলে হলে কত 225। ঠিক আছে, 225, দ্যাটস আনসার। নাম্বার 15 নম্বর ধারাটি, এটি অনেক ইজি। খেয়াল করেন, জাস্ট প্রিভিয়াস দুটো যোগ করলে পরবর্তী হয়, যেমন 2 আর 1 যোগ করলে হবে 3, 3, 2 যোগ করলে হবে 5, 5, 3 যোগ করলে হবে তারপরটা 8, 5 আর 8 যোগ করলে হবে 13, 13 আর 8 যোগ করলে হবে 21, সুতরাং তারপরটা হবে কত আসবে, আর তারপরটা আসবে 21, কত 21 এবং 13 এডিশন করলে যেটা আসবে অত, তাহলে যোগ করলে কত আসবে, যোগ করলে আসবে 4, 3, 34। আনসার হলো কত 34, অপশন এ ইজ কারেক্ট। এবার আমরা 16 নম্বর প্রবলেমটি দেখি। সে প্রবলেমটি যে সিকোয়েন্সটি দেওয়া রয়েছে এটি খেয়াল করেন, এখানে প্রত্যেকটা প্রথম পদের সাথে যদি আমরা শুরু থেকে 1 স্কোয়ারের যোগফল করি, প্রথম 3 ছিল, 3-এর সাথে 1 স্কোয়ারকে যোগফল বলে পরেরটা হয়, এবং পরেরটার সাথে যদি 2 স্কোয়ারের যোগফল করি তারপরেরটা আসবে, এভাবে তারপরেরটা 3 স্কোয়ারের যোগফল, তারপরেরটা 4 স্কোয়ারের যোগফল। ঠিক আছে, 17-এর সাথে যদি 4 স্কোয়ারের যোগফল করি তাহলে 33 আসে, সুতরাং এরপরেটা কত আসবে 5 স্কোয়ারের যোগফল করলে, যেমন 33-এর সাথে 5 স্কোয়ারের যোগফল করলে 33, এর সাথে 5 স্কোয়ার করলে হবে 25, সুতরাং যেটা আসবে 58, দ্যাটস আনসার। ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকার জন্য।